সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি খন্দকার জাহাঙ্গীর হোসেন। প্রথমেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে যে আলোচিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের আসামি সোহেল এবং স্বপ্নাকে ইতিমধ্যে আদালত ফাঁসির রায় দিয়েছে এবং সেই সাথে সোহেলকে 5 লক্ষ টাকা এবং স্বপ্নাকে 2 লক্ষ টাকা দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এটি বাংলাদেশের জনগণের আশার প্রতিফলন ঘটেছে, সন্তোষ প্রকাশ করেছে দেশবাসী। এবং রামিসা আলোচিত যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সে রামিসা শিশু রামিসার পিতা এবং পরিবার সকলেই সন্তোষ প্রকাশ করেছে। আমি একটু যদি দেখাই স্ক্রিনে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই, এছাড়া আরও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রামিসা বাসায় তার পিতার কাছে গিয়ে আশ্বস্ত করেছিলেন যে এই মামলাটির খুব দ্রুত নিষ্পত্তি করা হবে। আমরা দেখতে পেলাম অতি দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সোহেলকে এবং তার স্ত্রী সহযোগী স্ত্রী স্বপ্না দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত এটি অতি অল্প সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করে এবং একটি রায় দেয়। এই রায়টি ইতিহাসের একটি পাতায় মাইল ফলক হিসেবে দেখা যাবে। আমরা এইবার আসি আরেকটি আলোচনায়, সেটি হচ্ছে যে মানুষ অপরাধ প্রবণ কেন হয়ে ওঠে। এই দেখুন, কুষ্টিয়াতে একটি ঘটনা, একটি ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, একজন বৃদ্ধ করেছিল, তাকে হাতে নাতে কুষ্টিয়ার মানুষ তাকে ধরে তারা আইন হাতে তুলে নেন, তাকে প্রচণ্ড প্রহার করা হয় এবং তাদের ক্ষোভটি দেখুন কিভাবে ক্ষোভ প্রকাশ করছে যে এই আসামিকে তারা নিজ হাতে বিচার করতে চান। এটি হবার কারণ কি? যে কোনো অপরাধের বিচার যদি সঠিক সময়ে না হয়, আইন এবং আদালতের প্রতি জনতার যদি আস্থা না থাকে, তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়। একের পর এক প্রতিশোধ পরায়ণতার কারণে, প্রতিহিংসার কারণে, ক্ষোভের কারণে বিক্ষুব্ধ হয়ে আবার অপরাধ সংগঠন করে থাকে। এই রকমভাবে অপরাধের সংখ্যা দিন দিন দেশে বাড়তেই থাকে। আমরা দেখেছি বিগত সরকারের সময়ে একটি মামলা প্রায় 1 যুগ ধরে বা তারও অধিক ধরে প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়েছে। বিচার প্রার্থী আদালতে ঘুরতে ঘুরতে নাস্তানাবুদ হয়ে যায়, কাহিল হয়ে যায়। সেই সাথে নিরপরাধ অনেক মানুষকেও আসামি করে তাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আদালত প্রাঙ্গণে হয়রানি করা হয়। এই সমস্ত কারণেই আমরা বলতে পারি যে বিচারহীনতা। এছাড়া আরেকটি কথা, দায়িত্বশীলদের মধ্যে বিভিন্ন মানুষ আছেন যারা অনৈতিক পথ অবলম্বন করে থাকেন, যার ফলে সঠিক বিচার প্রার্থীরা বিচার পান না, লঘু পাপে গুরুদণ্ড পেয়ে থাকেন। আবার দেখা যায় গুরু পাপে দণ্ডই পায় না, বেকসুর খালাস হয়ে গিয়েছে। এরকম কারণে মানুষ আইন আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে বিক্ষুব্ধ হয়ে, প্রতিহিংসা পরায়ণ হয়ে অধিক হারে অপরাধ সংগঠনের সুযোগ পায় এবং একসময় সমাজ অপরাধের সমাজে পরিণত হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানাবো। তার সুশৃঙ্খল, সুনির্দিষ্ট, পরিকল্পিত একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠবে। তারই নেতৃত্বে দেশের মানুষ সুশাসন পাবে, আইনের শাসন কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব।